গাড়ির সব খড়গ ফেলে দিয়ে আমি সাধারণ মানুষে গাজীর কাছে যখন চলে যাই, দেখি গাজীর শরীরে শুধু আল্লাহর নাম বয়ে যাচ্ছে। তাই আমাকে ক্ষমা করে দিন, আমি গাজীকে হত্যা করতে পারিনি। জল্লাদ, এ তুমি কি বলছো জল্লাদ? আমি হ্যাঁ জনাব, আপনার কিছুই বুঝতে পারছি না জল্লাদ, তুমি আমাকে পরিষ্কার করে খুলে বলো। জনাব, আপনার সন্তান, আপনি আপনার সন্তানকে কিছুই চিনতে পারিনি। তাই আমি জল্লাদকে ছোটবেলায় হতে কোলে পেটে করে মানুষ করেছি। তাই আমি সত্যিকার গাজীকে চিনতে পেরেছি। তাই আপনি যদি চিনতে পারেন তাহলে গাজীকে ধরে রাখতে পারবেন, আর যদি চিনতে না পারেন আর কোনোদিন গাজীকে খুঁজেও পাবেন না, খুঁজেও পাবেন না। ক্ষমা করে দিন জনাব। জল্লাদ, তুমি দাঁড়াও জল্লাদ, আমি শোনাব। আমি তোমার কাছে আমি প্রতিটি গাজের কথা, আমি প্রতিটি গাজের ইতিহাস আমি শুনব। ওরি ওরি বাবা গাজী, আমি যে ভুল করেছি গাজী, আমি যে তোকে জল্লাদের হাতে তুলে দিয়ে ভুল করেছি। তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। আপনি পিতা হয়ে আমার কাছে ক্ষমা আছে, আমাকে আর অপরাধী করবে। আপনার কোনো দোষী নেই, সবই যে আমার অদৃষ্টে করেছিল পিতা। ওরে বৈরাটবাসী, তোমরা সকলে সে দেখাও আমার গাজী আজ মানুষের মাথা মানুষ হয়েছে। আমি চাই না রাজ্য, আমি চাই না সিংহাসনে, আমি আমার গাজীর মতো মানুষ হতে চাই। আমি আমার গাজীর মতো মানুষ হতে চাই। তুই আমার জন্য একটু দোয়া করিস মা। সেবা করে যেতে মাগো, আরে ও গো, তুমি আর ওর করে কেঁদো না মা। তুমি আমাকে একটু দোয়া করে দাও মা। আমার পিতা আজ তাহার নিজের ভুল বুঝতে পেরে মা আছে, আমার জন্য একটু দোয়া করবে।
যতটুকু পারি আমার মায়ের সেবা জানি আমি করে দিতে পারি।